মাথার ব্যথায় পাগল হয়ে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে glamtraders.bd.com এর সঙ্গে। যারা লাইভটা দেখতে এবং শুনতে পারছেন অবশ্যই জানিয়ে দিবেন যে লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আজকে বহু বছর পর মেকআপ লাইভে, মানে লিটারালি অনেকদিন পর মেকআপ লাইভ করতেছি এন্ড প্রচন্ড মাথা ব্যথা নিয়ে লাইভে আসছি আজকে। আচ্ছা, লাইভটা শেষ করে বাসায় গিয়ে আগে একটা ঘুম দিব। হ্যালো হাসান রাজ, হ্যালো তাসিন ফাহ, মিনা আপু, আর রাহিয়া আক্তার, তাহিয়া আপু, হ্যালো, ফার্স্টে জয়েন হয়ে গিয়েছি। ভূমি আপু হাই, কি অবস্থা? সো আমি একটু লেন্স পড়তেছি, বহু বছর পরে লেন্স পড়তেছি, খুব ভয় লাগে। তারপরও ডক্টরের পারমিশন নিয়েছি লেন্স পরার জন্য, যেহেতু চোখে কিছুই দেখি না আর এতগুলা লাইটের সামনে আমার প্রচন্ড অসুবিধা লাগে। হ্যালো সুজানা জাহান আপু, মাইশা আক্তার আপু, ওয়ালাইকুম আসসালাম। বিশেষ করে আমার এই চোখটাতে বেশি ভয় লাগে। হ্যালো তাবাসসুম আপু, টুকি, নাভিয়া জান আপু, আলহামদুলিল্লাহ আপু, তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আমি হচ্ছে গিয়ে অনেকদিন পরে লেন্স পরলাম, পাওয়ার কন্টাক্ট লেন্স, কসমেটিক লেন্স না। আগে তো কসমেটিক লেন্স পরতাম, চোখের সমস্যা ছিল তারপরও, বাট এত পরিমাণে পাওয়ার চেঞ্জ হয়ে গেছে যে চশমা ছাড়া দেখতে খুবই অসুবিধা হয়ে যায়। বিশেষ করে লাইটে এতক্ষণ বসে থাকলে অনেক বেশি প্রেশার ফিল হয় চোখে। হ্যাঁ, তাই বাধ্য হয়ে আমাকে আবার লেন্স নিতে হয়েছে। চিন্তা করছিলাম লেন্স পরবই না। হ্যালো টুম্পা আপু, কি অবস্থা? ঠিকঠাক করছি? বুঝলিও না? হ্যাঁ, ঠিকঠাকই হয়েছে মনে হয়, নাহলে এতক্ষণে ডিস্টার্ব দিত, নাকি উল্টাপাল্টা করছি? আচ্ছা ওয়েল, একটা মিনিট। হ্যাঁ, সবে আমার মতো এখন টুকি টুকি করে। হ্যাঁ, তোমার মতো সবাই এখন টুকি টুকি করে। আমার ঠিকঠাকই পড়ছি। হুম, ঠিকঠাক না পড়লেও সমস্যা আপু সবাই। আচ্ছা পড়ছি কমেন্ট, এটা আমি এখন মেকআপ স্টার্ট করি। আইব্রো করেছি আজকে W7 এর ব্র পমেটটা দিয়ে, আমি একটু দেখাই দিই। এই হচ্ছে আইব্রো পমেটটা, এইটা ইউজ করছি। হ্যাঁ, দিস ওয়ান। বাহ, কি ঝকঝকা তকতকা দেখতে পারি। তো এখন হচ্ছে গিয়ে তোমার কনসিলার ব্যবহার করব আজকে। দুইটা কনসিলার ইউজ করব, এটাও ইউজ করব। আপু তাড়াতাড়ি শুরু করো মেকআপ করা, এতদিন পর আসছি, তাও যদি তোমরা আমাকে তাড়াতাড়ি বলো শুধু, তাহলে কার কাছে যাব আমি? হ্যাঁ, সেইটা আজকে হচ্ছে গিয়ে ইউজ করতেছি কনসিলার। লেন্স আসলে পরার পরে অনেক ইয়ে লাগে। আমার চোখে পানি আসছে। হ্যাঁ, চোখে পানি আসবে, অন্যটা পড়া দেখলে। নিজের চোখে তো আসে, অন্যটা পড়া দেখলেও আসে, আমারও আসে। ইভেন আমি যখন আমার ব্রাইড বা ক্লায়েন্টকে কাজল দিয়ে দিতে যাই, ওদের চোখে পানি আসার আগে আমার চোখে পানি চলে আসে, জানো? সো এখন হচ্ছে গিয়ে পাওয়ার লেন্স না, আমি উল্টাপাল্টা পরি কিনা আল্লাহ জানে। পাওয়ার লেন্স যখন ফার্স্ট পড়ছি তখন কেমন লাগছিল আমিও পড়তে চাই। আপু প্রথম না একটু অসুবিধা লাগে, মানে মনে হয় কি যে কেমন যেন, ক্লিয়ার দেখা যায় অনেক সেট হয়ে গেলে। আমার যেহেতু লেন্স পরার অভ্যাস আছে, বাট আমি যখন অনেক আগে, আমার পাওয়ারের প্রবলেম তো অনেক আগে থেকেই, তো অনেক আগে যখন পাওয়ারের লেন্স পরছিলাম তখনও আমার প্রথমবার যখন চোখে পাওয়ারের লেন্স দিছিলাম তখন না মনে হয়েছে কি যেন পরছি। আর চোখ এত ব্যথা করে, পাওয়ার লেন্স আমি বেশিক্ষণ পরে থাকতে পারি না, কেন জানি না। চশমা তাও পরা যায়, বাট পাওয়ার কন্ট্যাক্ট লেন্স বেশি সময় ধরে পরা উচিত না, ডক্টররাই বলে। কসমেটিক লেন্স যেরকম অনেকক্ষণ পরে থাকা যায়, পাওয়ার কন্ট্যাক্ট লেন্স এতক্ষণ পরে থাকা ঠিক না। চশমাটাই বেটার, মাথা ব্যথা হয়ে যায় অনেকের। সো কি করবো এখন, চোখের মেকআপ কি মানে চশমা পরে করা যায় বলো? তো এই হচ্ছে আমাদের রিয়েল ক্লাসিকের প্যালেটটা। আমি না লেফট রাইট কি উল্টাপাল্টাই করছি নাকি, করলে করছি, পরে বোঝা যাবে। এখন লাইফটা আপাতত করি। তো এখন হচ্ছে গিয়ে তোমার প্রথম অনেক অসুবিধা হয়েছিল আমার,
লেন্স নিয়ে অনেক অনেক প্যারা খাইতে হয়েছে। তো এখন হচ্ছে গিয়ে আমরা কি করব, কালকে আমি শাড়ি পরবো। কালকে শাড়ি পরবা? কই যাবা কালকে? রিয়েল ক্লাসিকের প্যালেটটা ব্যবহার করতেছি। হ্যাঁ আপু, তোমার অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ফাউন্ডেশন শেড নেম, আমার অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ফাউন্ডেশন শেড নেম হচ্ছে গিয়ে স্যান্ড। স্যান্ড শেড নেম হচ্ছে গিয়ে স্যান্ড। চোখ নিয়ে মোটেও সিরিয়াস না তুমি। আমি অনেক সিরিয়াস, কিন্তু কিছু করার নাই। কালকে ঘুরতে যাব। ওয়াও, আমাকেও নিয়ে যাও। ও আচ্ছা, কালকে তো ফ্রাইডে, কালকে আমাদের রূপাঞ্জল রাজাপুর সাথে দেখা হবে আবারও। আপু এবার আসতেছে আমার কাছে, আবার আরো অনেক আপুদের সাথে দেখা হবে, বিকজ আমার কাছে যারা ক্লাস করতেছে তাদের সাথে। কালারফুল কিছু করি, যেহেতু এতদিন পর লাইভে আসছি। তোমার টিপ পরা দেখে কিছুদিন আগে আমিও টিপ কিনছি, তাই আপু তোমার জেকেট ফেস পাউডারের শেড কত? আর সাউন্ড কমাও। আমার জেকেটের শেড হচ্ছে 102। জেকেটে আমার শেড হচ্ছে 102 নাম্বার। আমার সাথে দেখা করবা? হ্যাঁ করবো তো, কেন করবো না বলো। ইনশাল্লাহ সবার সাথে একদিন দেখা হবে। আচ্ছা কালকে তোমাকে সাজিয়ে দিব। আচ্ছা একটা কাজ করি, হ্যাঁ আমরা না মেকওভারটা শেষ করে তারপরই লেন্সটা পরি, আমার মাথা ব্যথা করতেছে অনেক। অ্যাপ্লিকেটরটা ভালো না, আমি হাত দিয়ে করি। লাস্টে পরবো না লেন্স, এখন খুলে রাখি, বিকজ আমার না ভয় লাগে বুঝছো, চোখে কম দেখি, স্টিল আমার চোখ ফুলে যায় লাইভ করতে গেলে ইদানিং। আপু তুমি পুরান ঢাকার কোথায় থাকো? কোথায় থাকি? বাসায় থাকি আপু। আচ্ছা এখন হচ্ছে গিয়ে লেন্স পরো না ভয় লাগলে আপু কি করবো বলো, পাওয়ার কন্ট্যাক্ট লেন্স তো পরেই হচ্ছে গিয়ে, না হলে এই যে এইভাবে কাছে এসে কমেন্ট পড়তে হয়, দেখো না চোখ ছোট করে, চোখের মধ্যে চাপ পড়ে। আমি আছি মহা অত্যাচারে, মহা অত্যাচারে আছি বুঝছো, আমার মতো অত্যাচারে মানুষজন কমই থাকে। হ্যাঁ অনেকদিন পর দেখলাম। হ্যালো ফারজানা ইসলাম আপু, কি অবস্থা? হ্যাঁ অনেকদিন পর, বিকজ আমিও অনেকদিন পরেই লাইভে আসছি। নতুন বউ লাগতেছে কেন? শাড়ি পরছি জন্য নাকি? সাবিকুর নাহার, ও আচ্ছা হাই, নতুন বউ তো তুই, ট্রিট দিলা না, বিয়ে করে ফেললাম। আচ্ছা বেল, আমি হচ্ছে গিয়ে কালারফুল লুকটাই করতেছি, বিকজ এই লুকটা অনেকে দেখতে চাইছিল, এই জন্য। কনসিলার শেড আপু নিউট্রাল, লাইট নিউট্রাল 01, লাইট নিউট্রাল যেটা ওইটা, এখানে আমরা একটু ডার্কেন করব। অল প্রোডাক্টস আর অ্যাভেলেবেল, হ্যাঁ অল প্রোডাক্টস আর, এটা আমি একটু পিন কমেন্ট করে দিই, glamtraders.com এ আজকে সব প্রোডাক্ট পেয়ে যাবা। এন্ড এই প্যালেটটা কিন্তু অনেক জোস, হ্যাঁ এটা রিয়েল ক্লাসিক, এটা হচ্ছে বিউটি গ্লাসদের রিয়েল ক্লাসিক প্যালেট, যেটা আমি দিয়ে আজকে আই লুক করতেছি। এটা
1 ইয়ার হয়ে গেছে তো এখন আর নতুন পুরান হয়ে গেছি। হ্যাঁ তারপরও নতুনই। তাহলে আমি কি দোস্ত, আমি তো বুড়ো হয়ে গেছি, আমাদের তো 7 বছর হয়ে গেছে। তুমি আমাকে দেখোই না আল্লাহ। আদিবারাজকে এমনি চোখে দেখি না, কি দেখবো বলো? এই যে এখন দেখছি আদিবারাজকে আমি তো দেখছি তোমাকে, ঠিক আছে কাইন্ড না। এখন হচ্ছে গিয়ে পার্পল কালার। আচ্ছা আমার লাইফ কি ক্লিয়ার আছে একটু বইলো। মুন্নি মিম আমাকেও দেখো না। মুন্নি বাবা আল্লাহ না, ক্লিয়ার লাইভ অনেক চকচক। আচ্ছা ঠিক আছে ক্লিয়ার আছে লাইভ। আমি এটা দিয়ে মুন্নি আপু আমি তোকে দেখছি তো লাইভে। আয়শা সবার নাম নিবা আগে। হ্যাঁ আমি এটা খাতা বানাবো, ঠিক আছে সবাইকে জিজ্ঞেস করবো এন্ড সবাই বলবা প্রেজেন্ট প্লিজ। এটা কনসিলার শেড হচ্ছে আমার কি লাইট নিউট্রাল। কেমন আছো? দারুণ হবে কিন্তু। হ্যাঁ আইডিয়াটা ভালো না? আমি ভালো আছি আপু, শুধু একটু মাথা ব্যথা করতেছে। কালকে থেকে রোল কল করবা মুন্নি আপু? আচ্ছা ঠিক আছে যাও, রোল কল করবো। আমারও লেগ দিও। আচ্ছা ঠিক আছে তাই বাপু। এপ্রিলের 30 তারিখ থেকে পরীক্ষা না দিয়ে তোমার কাছে এসেছি, পরীক্ষা দিও আল্লাহ। এই আই লুক তো তোমরা অনেকে দেখতে চাইছিল, আজকে এটাই করে দেখাচ্ছি এই জন্য। হ্যাঁ আমার রোল 100 দিও। আচ্ছা ঠিক আছে 100 দিব। তাহলে তুমি আসতে দেরি করবা লাইভে। 100 দিলে 100 দেওয়া যাইব না আপু। W7 এর কনসিলার শেড নাম্বার বলো। আল্লাহ তুমি এখনো জানো না আমার W7 এর শেড নাম্বার? লাইট নিউট্রালটাই মেবি ইউজ করি, নাকি ওয়ার্ম নিউট্রাল জানো? ওয়ার্ম নিউট্রাল মেবি। হ্যাঁ ওয়ার্ম নিউট্রাল। আল্লাহ আমি নিজেই জানি না, তুমি কেমনে জানবা? ওয়ার্ম নিউট্রালটা মেবি ইউজ করি। লাইট কুলটা ইউজ করি মাঝের মধ্যে যখন মন চায় যে না অনেক সাদা হইতে হবে মানে আন্ডার আইটা, তখন আমি লাইট কুলটা ইউজ করি। পুরাটাই তুই ইয়েলো বানায় ফেলাইলাম, থাক সমস্যা নাই। আপু তুমি অনেক সুন্দর। আকলিমা আপু থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। মায়া ইসলাম ওয়ালাইকুম আসসালাম। আপু আমাকে চিনছো? সায়রা এসা আপু। কেন চিনবো না সায়রা আপু, অবশ্যই চিনছি, আমার স্টুডেন্ট আপু তুমি, একটু আগেও কথা হয়েছে। আপু আপনি অনেক কিউট। লামিয়া খান আপু থ্যাংক ইউ। আমি তো বেশিরভাগ শুনি হ্যাঁ লাইট নিউট্রালি। লাইট নিউট্রাল না ওয়ার্ম নিউট্রাল। দাঁড়াও রূপাঞ্জল রাজাপু কনফিউজ খেয়ে যাচ্ছি। ওয়ার্ম নিউট্রাল মেবি ওইটা।
লাইট নিউট্রাল তো হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা। ও আমাকে W7 জিজ্ঞেস করছে। রূপাঞ্জলি আসবো কালকে নাকি দেখা হবে করতে যাবে? না, কালকে দেখা করতে যাবে না, আমাদের কালকে ক্লাস আছে। না আপু কালকে আমার ক্লাস করতেছে, মজা না? টুম্পা চৌধুরী আপু হাই, কি অবস্থা, কেমন আছো আপু? দেখছি আমি তোমাকে, সমস্যা নাই, কান্না করো না। আমাকে মনে আছে ফাতেমা তো জোহরা আপু? হ্যাঁ অবশ্যই মনে আছে, কেন মনে থাকবে না? আমি অ্যাক্টিভ থাকি না, মনে সবাইকেই আছে। আমি অ্যাকচুয়ালি লাইভ একটু কম করা হচ্ছে রিসেন্টলি, এই জন্য হয়তো বা মনে করতেছো আমি ভুলে গেছি। তোমার দেখলে হিংসা হয় আপু, তুমি আল্লাহ থ্যাংক ইউ আপু। রুবিনা সরকার আপু, আমার জামাই কি কইছে জানো? ক্লাস তো আন্ডা করবা, দিবা আড্ডা? না না, তুমি ভালো স্টুডেন্ট আছো, আড্ডা দিবা না, সমস্যা নাই। আড্ডা দিলেও আমরা ক্লাসের পরে দিব, চিন্তা করো না। আপু অয়েলি স্কিনের জন্য একটা ফাউন্ডেশন লুজ পাউডার সেটিংস। অয়েলি স্কিনের জন্য লুজ পাউডার W7 নিতে পারো, অ্যাবসলিউট নিউ ইয়র্ক নিতে পারো, তারপর হচ্ছে রেভুলেশনটা নিতে পারো। আর হচ্ছে গিয়ে তুমি যাওয়ার দেখবো না, আফরিন রোজাফু দেখো প্লিজ। আর হচ্ছে কি জিজ্ঞেস করছো? আল্লাহ চলে গেল তো। লুজ সেটিং স্প্রে হচ্ছে গিয়ে রেভুলেশন নিতে পারো। আর W7 ফাউন্ডেশনের সাথে কোন কনসিলারটা বেস্ট হবে? W7 ফাউন্ডেশনের সাথে কোন কনসিলারটা বেস্ট হবে? W7 নিতে পারো, অ্যাবসলিউট নিউ ইয়র্কও নিতে পারো। অ্যাবসলিউট নিউ ইয়র্ক খুবই ভালো, আমার মোস্ট ফেভারিট কনসিলার লিস্টে অ্যাবসলিউট নিউ ইয়র্ক সবসময় থাকবে। সুন্দর হয়েছে না লুকটা? এখন এটা দিই, একদিন যাবো তোমার কাছে সাজতে। আচ্ছা ঠিক আছে, চলে এসো, সাজাই দিব। সাজানোর মানুষই তো পাই না আমি সারাদিন নিজের হাতের মধ্যে। আম্মুকে আমি আমার লাইফে কত রিকোয়েস্ট করছি আমার কাছে সাজার জন্য, আম্মু আসে না। আমার আম্মু কখনোই সাজতে চায় না। আপু তোমার ভিডিও ইউটিউবে দেখে আকলিমা আপু থ্যাংক ইউ আপু, তুমি মনে হয় অনেক ভালো আর্ট পারো তাই না? হ্যাঁ আমি আঁকা আঁকি, আমরা সবগুলা ভাই বোনই আমরা আঁকা আঁকি খুব পছন্দ করি, আঁকা আঁকি করতাম অনেক অনেক বেশি। বাট যখন থেকে মেকআপে আঁকা আঁকিটা মেকআপে কনভার্ট হয়ে গেল, তখন থেকে আঁকা আঁকি কমাই দিছি, মেকআপ করা বেশি শুরু করে দিছি আর কি। বিকজ আগে খুব আর্ট করতাম, খুবই বেশি। ছবি আঁকতে আমার সবচেয়ে বেশি ভালো লাগতো। কি কালারের লাইনার দেওয়া আছে? সিমাডুর লাইনার গুলা দিব, সিমাডু। এটার নাম নাকি সিমাডু, আমি সারা জীবন বলে আসছি কামাডু, এখন হয়ে গেছে সিমাডু। দুঃখে পরাণ ফাটি যায় আমার। আমার বিউটি পার্লার নাই, আমার মেকওভার স্টুডিও আছে। বিউটি পার্লার টোটালি ডিফারেন্ট জিনিস, এখানে অনেক ধরনের সার্ভিসেস থাকে। আমার এখানে শুধু একটাই সার্ভিস অ্যাভেলেবেল, সেটা হচ্ছে মেকওভার সার্ভিস, আর কিছু না। মেকওভার হেয়ার, এই আর কি, হেয়ার স্টাইল করে দাও মেকওভারের পরেই। W7 এর লাইনে পুরিস না প্লিজ। আমি তো জানতাম কামাডু, আমিও তো সারা জীবন জানতাম কামাডু। কামাডু কামাডু করতে করতেই তো জীবন গেছে, এখন হয়ে গেছে সিমাডু। কেমন লাগে বলো এসব? দুঃখের কথা কারে বলবো? অবস্থা জানো, কাজ বেশি দিন ভালো লাগে না, ড্রয়িং সেলাই সব কাজ বোরিং লাগে। সেলাই আমি কিছুদিন করার চেষ্টা করছি, আসলে সবই ট্রাই করতাম, বাট আমার কাছে সেলাই করতে এত একটা ভালো লাগে না। চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, তার মধ্যে সুই সুতা আর ইয়ে করতে পারি না, লাগাইতে পারি না, চোখের ঝাপসা দেখি। আপু আমি কইলাম কালারফুল আইলাইনার, রঙিন আইলাইনার, রঙিন আইলাইনার। জোরে গাও, খালি করো। আমি ফাটা বাসের মতো গলা নিয়ে কত জোরে গান গাই, তোমাদের ভাইয়া তো আস্তে আস্তে গান গায়, তোরা লাইভে দেখাই দিব।
আর আপু অয়েলি স্কিনের জন্য প্রাইমার লুজ পাউডার তো বললাম রেভলিউশন অথবা অ্যাবসলিউট নিউইয়র্ক বা W7। আর প্রাইমার হচ্ছে গিয়ে রেভলিউশনের ম্যাটিফাই প্রাইমার, W7 এর প্রাইমার, ওইটা ইউজ করতে পারো। তারপর হচ্ছে ওই আপু লাইট ওয়ার্ম নাকি? হ্যাঁ হ্যাঁ লাইট ওয়ার্ম। এই যে দেখো তোমাদের কথাবার্তা শুনতে শুনতে রিপ্লাই দিতে দিতে আজকে চুনকালি মাখতেছি মুখের মধ্যে। লাইট ওয়ার্ম চোখ ফুলে আছে ব্যথারে। আপু লেন্স পরবা না? আপু পরে আপু, মানে মাথা খুব ব্যথা করতেছে এমনিতেও, আর চোখে লেন্স পরতে না আমি আগের মতো সাহসটা পাই না। কালকে অনেক সাহস করে জাস্ট ছবি তোলার সময় পরছিলাম, পরে খুলে রেখে দিছি। কালকে অর্ডারটা মানে কালকে আসছিল তো, কিন্তু পরলাম ভাল লাগে, বাট একটু ভয় ভয়ও লাগে, কারণ যে অকারেন্স হয়েছে আমার সাথে, আমি যে লেন্স পরতেছি এটাই বেশি। 12টার আগে এসে পড়বো কিন্তু। হ্যাঁ সমস্যা নেই এসো। আমার সবসময় এই চোখে এটা আবার লেন্স পরাবো, কিছু করার নাই তো। এই যে এইভাবে করে চোখ দিয়ে পড়তে হয়, তোমাদের কমেন্ট আমার পড়তেই হবে, বাট তারপর আমি খুলে রাখছি আমার লেন্স, পাওয়ার লেন্স, তারপর আমি খুলে রাখছি বিকজ আমার মাথা খুব ব্যথা করতেছে কোনো কারণ ছাড়াই, চোখেও ব্যথা করতেছে, এই কারণে ভয়ের চোটাই খুলে রাখছি। আর আমার চোখ ওভার ড্রাই, মানে চোখের ভিতরে প্রচুর ড্রাই, এই কারণে খুলে রাখলাম। এখনই রওনা দিবা? দাও, তোমার জামাই তোমার আসতে দিলে তুমি দাও, আমার কোনো না নাই। এখন হচ্ছে আমরা এই ছোট ছোট চোখে আরেকটু রঙিলা বানানোর জন্য আরেকটু ইউজ করব। খুলে রাখলাম, লেন্স পরা উচিত ছিল, বাট এই যে তোমাদের কমেন্ট পড়ার জন্য এত কাছে চলে আসি, এই কারণে সারাদিন তো চশমাই পরে থাকা হয়। তোমার পোস্ট দেখে লেন্স কিনেও আর পরি না, খুব হেল্প হয়েছে পোস্ট দেখে। আপু পরা যায়, মাঝের মধ্যে পরবা, আমার মতো এত আমি তো ভাই কি বলবো, লেন্স পরে 8 ঘন্টা 10 ঘন্টাও থাকছি, এটা তো ঠিক না। আবার সবকিছুই না লিমিটে ভালো, অতিরিক্ত কিছুই ভালো না। আবার অনেকে বলে আপু কি ব্র্যান্ড পরছো এমন হয়েছে, ভাই তুমি যত দামি ব্র্যান্ডই পরো, কখন কোন অ্যাক্সিডেন্ট কার কপালে আছে বলা যায় বলো? যে আমি এত লেন্স এত মানে ভালো ভালো ব্র্যান্ডের লেন্স পরতাম সব সময়, লেন্স ক্লিন রাখতাম, সবকিছুই ঠিক রাখতাম, বাট তারপর আমার চোখে সমস্যা হয়ে গেছে। যত কম পরা যায় আর কি, আমি তো একদম অতিরিক্তই করে ফেলছিলাম, এমন একটা অভ্যাস হয়ে গেছিল মনে হইতো লেন্স ছাড়া, মানে আমি সিম্পলি বের হব, বাইরে যাব, সিম্পলি সাজুগুজু করছি, তখনও আমার লেন্স পরতে হবে, এরকম একটা হ্যাবিট হয়ে গেছিল। নিজের কাছে লেন্স ছাড়া নিজেকে ভালো লাগতো না, এই হ্যাবিটটা বাদ দিছি আর কি। তোমারটা দেখে বিয়েতে লেন্স পরা বাদ দিয়ে দেবো? হ্যাঁ কম পরা ভালো, যত পারো কম পরো, পড়তে মন চাইলে অবশ্যই পড়বা, কিন্তু প্রপার নিয়ম মেনে ক্লিন থেকে, মানে তোমার হাইজিন মেনটেন করে সবকিছু করে তারপর পড়ো, কোনো সমস্যা নেই, বাট বেশিক্ষণ না। লেন্সের কিছু নিয়ম আছে, যেমন হচ্ছে 4 ঘন্টা থেকে হাইয়েস্ট 6 ঘন্টা লেন্স পরা উচিত, আর সেই জায়গায় আমি 10 ঘন্টাও লেন্স পরে কাটাইছি, 10 ঘন্টা 12 ঘন্টাও লেন্স পরে কাটাইছি, এগুলো তো উচিত না, কোনো কিছুই অতিমাত্রায় ভালো না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আর এখন লেন্স নিয়েছি ডক্টরের পারমিশন নিয়েই নিয়েছি, বিকজ না হলে লাইভে এসে কমেন্ট পড়তে খুবই অসুবিধা হয়, আমার অনেক বেশি অসুবিধা হয়। ওতে কি হয়, চোখে প্রেসার পড়ে আর মাথা ব্যথা করে।
অ্যান্ড আমি যে বিশেষ করে যখন নিছি এই কারণে যে ভিডিওস বানাইতে যখন বসি তখন তো স্ক্রিনটা আমার চাইতে যথেষ্ট পরিমাণে দূরে থাকে, মানে আমি মোবাইল থেকে বা ক্যামেরার থেকে যথেষ্ট পরিমাণে দূরে থাকি, তখন আমি কিছুই দেখি না ভিডিও রেকর্ড হচ্ছে না কি হচ্ছে বা আমি কি অ্যাঙ্গেলে আসি না ঠিক আছে, এগুলো দেখে দেখে আমার সব করা লাগে। আচ্ছা বুঝলাম না, আমার লাইফের রিচ এত কমে গেছে আপু, মুখ ঘেমে গেলে কি মেকআপ ভেসে উঠে? তো কি করব মেকআপ, হ্যাঁ মুখ ঘামলে একটু ভেসে উঠবে, মেকআপটা সেট করার জন্য তুমি হচ্ছে কি তুমি একটা ভালো প্রাইমার ইউজ করতে পারো, মেকআপ করার আগে একটু আইস কিউব দিয়ে রাব করে নিতে পারো। ওয়েল আমি হচ্ছে এইটা ইউজ করব মাস্কারা। হাই আপু, ন্যান্সি আপু কি অবস্থা? আপু আমারও চোখে প্রবলেম, রাইটে -50 লেফট, এটা প্রবলেম না, এটা নর্মাল পাওয়ার। তোমার যে পাওয়ার এটা হচ্ছে মাথা ব্যথার জন্য, চোখে ঝাপসা দেখার জন্য না। আর এটা হচ্ছে তুমি 6 মাস বা 7 মাস ঠিকঠাক মতন চশমাটা কন্টিনিউ করলে এই পাওয়ারটা নর্মালাইজ হয়ে যায়, নর্মাল হয়ে যায়। বাট আমার যেটা এটা যে কি হবে, খুবই অশান্তি। আপু 77 প্রাইমার, আমার পাওয়ার -8.0। এই যে আরেকজন আসছে, এই যে আপু, আপু কিন্তু পাওয়ার লেন্স পড়তো, হ্যাঁ তখন আমার নিজেরই লেন্সের বিজনেস ছিল, লেন্স সম্পর্কে আমার যথেষ্ট পরিমাণে নলেজ ছিল এবং আছে, আমি লেন্সের বিজনেসও করছি, তো আমারই এরকম অবস্থা হয়েছে, তাহলে বুঝো আর কি বলবো। লাসিক করা ফেলতে পারো তো রিমু আপু। আমি লাইফের ফার্স্ট লেন্স তোমার থেকে নিয়েছি, 2বার নিয়েছিলাম তোমার থেকে, হ্যাঁ মনে আছে আমার। অবশ্য আমি বিজনেস অনেক আগেই বন্ধ করে দিছি, লেট হয়ে গেল। সমস্যা নাই রুথিকা নিজ আপু, আমি লাসিকের চেয়েও ভালোটা করেছি আইসেল সার্জারি বলে সেটাকে। ও আচ্ছা, এখন কি চশমা পড়তে হয় না? এখন যদি চশমা না পড়তে হয় তাহলে তো অনেক ভালো, চশমা আমার একদম ভালো লাগে না। আচ্ছা প্রচুর মাথা ব্যথা করতেছে কেন যেন, আজকে আমি লেট, প্রতিদিন লেট হয়ে যায় আমার। আহারে আপু সমস্যা নেই, সুমায়া জেন আপু। কি জানি রিচ এক এক সময় এক এক রকম থাকে, কখনো ভালো কখনো পচা, ফেসবুক জানে ভালো। আপু স্কিন কেয়ার লাইভে হচ্ছে গিয়ে বলে দেওয়া হয় কোনটা কোনটা ইউজ করতে হবে, স্কিন কেয়ার লাইভ বা ভিডিওতে। কদিন পরে প্রি টেস্ট এক্সাম আমার। পড়াশোনা নিয়ে কি টিপস দিব? ভালো মতো পড়লে পরীক্ষায় ভালো করবা ইনশাল্লাহ, আশা করি। পরীক্ষার আগে জাস্ট হচ্ছে টেনশন কম করতে হয়, আমি যতটুকু জানি অনেক বেশি প্যারা কম খাইতে হয়, টেনশন কম করতে হয়, রাতে একটু সুন্দর করে ঘুমাইতে হয়, এগুলাই। বাট আমি তো পরীক্ষার আগের রাতে কোনো সময় ঘুমাইছি কিনা জানি না, পরীক্ষার আগের রাত বলতে পারো যে মোটামুটি
হয় না কিছু টাইপের স্টুডেন্ট যে একদিনে সিলেবাস শেষ করে ফেলবো, এটা ছিলাম আমি। তো আমার কাছ থেকে তুমি যদি টিপস চাও, আমি তোমাকে এটাই বলবো যে চিল মুডে থাকবা, সারা রাত জেগে পড়ালেখা করতে পারো যদি তোমার পড়ালেখা না হয়ে থাকে পুরো বছর জুড়ে। তো এই তো, আর মাথা ঠান্ডা রাখতে হবে, ওভার টেনশন করা ভালো না। কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবা, ওইটাই তোমাকে হতাশা করবে, হতাশ করে ফেলবে তোমাকে। কোনো কিছু নিয়ে বেশি ভাববা না। কিন্তু এমন না যে আমি পড়তাম না, পড়তাম, মনোযোগ দিয়েই পড়তাম। অতও ভালো ছিলাম না, মোটামুটি ভালো ছিলাম, খারাপও ছিলাম না যে একেবারে বাজে স্টুডেন্ট ফেল টু, এরকম ছিলাম না, মোটামুটি ভালো স্টুডেন্টই ছিলাম। এত আহামরি ভালো না, বেস্টও না, মাঝামাঝি। হোয়াইট শাড়ির সাথে জুয়েলারি সাজেস্ট করে দিবা প্লিজ, উড বি ব্রাইড। ও ওয়াও, কংগ্রাচুলেশন মোনালিসা আপু, উড বি ব্রাইড। আচ্ছা, তুমি হোয়াইট শাড়ির সাথে সিলভার পরতে পারো, মভ পরতে পারো, গ্রিন পরতে পারো, এমারেল টাইপের। আমিও মিডিয়াম রেঞ্জের স্টুডেন্ট, হ্যাঁ মিডিয়ামই বলা চলে। কিন্তু আমি কোনো কিছু নিয়ে অত বেশি মাথা ঘামাইতাম না, পাগল হয়ে যেতাম না কোনো কিছু নিয়ে, এখনো হই না। ওভার থিঙ্ক করার অভ্যাস আমার আছে, এটার জন্য আমি বললাম। কিন্তু পরীক্ষা নিয়ে আমি কখনো ওভার থিঙ্ক করতাম না, কারণ আমি ওভার থিঙ্ক করলে আমার পরীক্ষা খারাপ হয়েছে সব সময়। এই জন্য আমি চিন্তা করতাম যা পড়বো মনোযোগ দিয়ে পড়বো, যতটুকু পড়বো মনোযোগ দিয়ে পড়বো, পড়ে পরীক্ষার হলে ঢুকবো যাতে প্যারা না পড়ে যায়। হ্যালো আপু, আমার চোখের নিচে অনেক ডার্ক সার্কেল, আমি কারেক্টার ইউজ করি, প্লাস ফুল কাভারেজ কনসিলার দিলেও ডার্ক সার্কেল বোঝা যায়। চোখের নিচে প্রচুর ডেড সেলস এর জন্য কনসিলার ক্রিস করে, ক্ষেত্রে অবশ্যই ভালো একটা আই ক্রিম ইউজ করতে পারো। আমি অবশ্য অত আহামরি ভালোটা ইউজ করি না, আমি মিডিয়াম রেঞ্জের একটা ক্রিম ইউজ করি, দেখাই দিতেছি, মোটামুটি ভালো। এটা ইউজ করি আমি, হ্যাঁ এটা হচ্ছে 3W ক্লিনিকের, এটা কোরিয়ান একটা ব্র্যান্ড, এটা ইউজ করি। ভালো কথা মনে করছো, চোখের নিচে এটা একটু লাগাই। আমি এটা ইউজ করি, আন্ডার আইটা ময়শ্চারাইজ থাকে অনেক। আর হচ্ছে একটা অয়েল ইউজ করি রেগুলার ইদানিং, অয়েলটা খুব ভালো। মাত্র খেয়াল করলাম তুমি রিংটাও আজকে পরছো। হ্যাঁ, রিং তো পরাই ছিলাম, রিং খুলি নাই তো ওই দিনের পর থেকে, এগুলো পরেই আছি। তোমাকে খুলে রাখবো, খুলতে ইচ্ছা করে না, গিফটের জিনিস তো এই জন্য খুলতে ইচ্ছা করে। লুকটা ট্রাই করছিলাম, আমি তোমার লুকটা ট্রাই করছিলাম, তোমাকে মেসেজ দিস, তুমি বলছি হ্যাঁ আপু তুমি আমাকে দিছিলে, আমার মনে আছে। প্রমি আপু না তুমি, ইফ আই এম নট রং। ওয়েল, আমরা এখন ময়শ্চারাইজার ইউজ করব। ময়শ্চারাইজার কোনটা ইউজ করা যায়? আমার ব্যাগে পঞ্জো সুপার লাইট যে ময়শ্চারাইজারটা একটু দিবা প্লিজ, ব্লু কালার ডাব্বা, তোমাকে মানাইছে, থ্যাংক ইউ। অনেক সুন্দর আই লুক, এই যে আই লুক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। आपको इसके जो ऑरेंज कलर कंसीलर কোনটা বেস্ট? আপু অয়েলি স্কিনের জন্য অরেঞ্জ কালার কনসিলার কোনটা বেস্ট? অয়েলি স্কিনের জন্য অয়েলি স্কিনে তুমি ইয়ে নিতে পারো, তুমি হচ্ছে অ্যাবসোলুট নিউ ইয়র্কের কনসিলারটা ট্রাই করতে পারো, অরেঞ্জ কালার, প্রচুর পিগমেন্টেড, খুবই ভালো এটা, ঠিক আছে? তো আমরা আজকে হেভি টাইপের একটা বেস করি, চলো আমরা সেই একটা কনসিলার ইউজ করব, এই ডাব্বা কনসিলার বিউটি গ্লেজের।
এটা আজকে মিক্স করে ফাউন্ডেশনের সাথে আমরা ইউজ করব। তোমাকে আমার অনেক ভালো লাগে রিন্তি আপু, থ্যাংক ইউ সো মাচ। আর প্রাইমার ইউজ করব, আমার মোস্ট ফেভারিট একটা প্রাইমার এটা। আই লুক আমার কি লিখছো, আই লুকটা আমার কাজে আসবে রেনবো শাড়ির সাথে করব। হ্যাঁ আই লুকটা কিন্তু খুব সুন্দর, ইভেন এটা হলুদের ব্রাইডরা করলে অনেক সুন্দর লাগবে। আমার এটা ফেটে গেছে কোন দিক দিয়ে জানো, এটা হচ্ছে রেভলিউশনের ম্যাটিফাই প্রাইমার। আপু আরো রাতে আসলে ভালো হয়, এই টাইমে ভিউয়ার্স কম। হ্যাঁ এই টাইমে ভিউয়ার্স কম, আমি চেষ্টা করি, বাট কিভাবে আসবো আজকে আসতে পারবো না, কালকে থেকে আমার ক্লাস, এই জন্য আজকে এই টাইমটা বেছে নিছি। নর্মালি লাইভে 10টা বাজে আসি, চেষ্টা করবো নেক্সট থেকে 10টা বাজে আসা। বাট 10টা বাজে আসলে আমার হয় কি জানো, বাসায় যেতে যেতে রাত হয়ে যায়, আমার বেবির আবার সকালে স্কুল থাকে। তো তোমার মেকআপ আমার ভালো লাগে মমিনা যদি, থ্যাংক ইউ সো মাচ। স্কিনটা ফ্রেশই ছিল, হঠাৎ করে এখানে কি জানি একটা হইলো, আমিও কম না, ওইটা জাতাজাতি করলাম, দেখলাম কিছু বের হয় না, কিন্তু উপর থেকে ছালটা উঠে গেল। ছালটা উঠে গিয়ে আমার 12টা বেজে গেছে। সো আমি এক্সামের দিন সারা রাত পড়ি, এক রাতে সব কমপ্লিট করার মতো অবস্থা। হ্যাঁ ট্রু, আমি না মাথা টেনশন, আমি চিল মুডে থাকি। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে সবসময় ফোন দিত, দোস্ত আমার না পেট ব্যথা করতেছে, দোস্ত আমার না কেমন যেন পেটের মধ্যে মোচড়াইতেছে। ভাই এত প্যারা নিস না, চুপচাপ থাক, দুজনে মিলাই ঝিলাই পড়ে ফেলবো, হয়ে যাবে। না আমি আর আমার বেস্ট ফ্রেন্ড সারা জীবনই আমরা মিলাই ঝিলাই পড়ালেখা করছি, মানে ও অর্ধেক আমি অর্ধেক, এইভাবে প্রেশার নিয়েছি আর কি আমরা। তো হ্যাঁ মাশাল্লাহ ভালোই ছিলাম তখন, স্কুল লাইফ থেকে কলেজ লাইফে চোরামি করতে পারি নাই এসব, কলেজ লাইফে নিজেরটা নিজের পড়তে হয়েছে, বাট স্কুল লাইফে একেবারে ক্লাস 8 থেকে এটা দিয়ে আজকে আমরা বেস করি। চলো এটা দিয়ে বেসটা হাফ ডান করব, দেন এটার উপরে আমরা হচ্ছে গিয়ে দেখো খুব সুন্দর একটা বেস মেকআপ হবে। চিটাগংয়ে দাওয়াত দাও, আসতেছি তোমার বাসায়। কপালে একটু কম ইউজ করবো, অয়েলি স্কিনের জন্য যে আজকে আমি যেটা ইউজ করলাম, দিস ওয়ান ম্যাটিফাই, খুবই ভালো। এটার বেসটা আমি একটু দেখতে চাচ্ছি। সেই ভালো কভারেজ। আর সাউন্ড কমাও, আর তুমি ওইটা চালু করে দাও না, এই ইউটিউবটা কেন দেখতেছে, অন্য যেটা ওইটা দাও। মেলটা চেঞ্জ করো, তোমার মেল কেন থাকবে, ও যেটাতে দেখে। আদি বাপু তোমার বিয়েতে আমারে দাওয়াত দাও, আইসা করবো। ভাবছিলাম যে তোমার পছন্দ, তোমাকে অনেক সুন্দর লাগছে আলী জুবের আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে সত্যি, অনেক কিউট হয়েছে সাজটা। আমি বলছিলাম না সকাল সকাল তো তুমি লুকটা কইরো, তোমাকে ভালো লাগবে। বাহ ভালো কভারেজ দিছে, বাট আমার মনে হয় এটা পাউডার দিয়ে সেট করলে পুরো ম্যাট হয়ে যাবে। এটা ইউজ করছি, জোসনা ভালো কভারেজ দিছে, ওয়াও। এটার উপরে এখন আমরা এটা ইউজ করব, দেখবা বেসটা পুরো মাখন হবে। হ্যাঁ এটা অনেক ভালো, রুমাইজা জাহান, এটা অনেক ভালো, এটা অনেক ভালো ভালো রিভিউ আছে।
শুধু আমাদের মুখে না, যে আমরা তো প্রমোশন করি, আজকাল আমরা কথা বললে মানুষজন অনেক ইয়ে করে যে হ্যাঁ পেজ প্রমোশনের জন্য বলেন, বাট অনেক আপুদের রিভিউ আছে, দেখতে পারো, যারা অ্যাকচুয়াল বায়ার, হ্যাঁ তাদের কাছেও এটার রিভিউ দেখতে পারো। তো আমার স্টুডেন্ট যারা ছিল, এবার আমার স্টুডেন্টদেরকেও আমি এবার এরকম, এটার দুইটা কালার হয়, এটার একটা হচ্ছে কারেক্টর প্যালেট, একটা হচ্ছে ফাউন্ডেশন, তো দুইটাই আমি ইউজ করতে বলছিলাম ওদেরকে, ওদের এত ভালো লাগছে আমার স্টুডেন্টরা এগুলা কিনছে। সো খুবই জোস এটা প্রোডাক্টটা। অ্যাবসোলুট নিউ ইয়র্কে আমার শেড হচ্ছে গিয়ে কি স্যান্ড, অ্যাবসোলুট নিউ ইয়র্কে শেড হচ্ছে স্যান্ড। এখন আমাকে আরেকটা কথা বলি, যখন আমরা মানুষরা ফুল কভারেজ, ভাইয়া কি গান গাচ্ছে? হ্যাঁ ভাইয়া গান গাচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, যারা হচ্ছে এবার অ্যানিভার্সারিতে তোমাদের ভাইকে গিটার কিনে দিছি আমি। আমার অনেক ইচ্ছা ছিল, যখন আমরা প্রেম করতাম তখন আমাকে প্রচুর গান শোনাইতো, হ্যাঁ মানে আমরা যখন রিলেশনশিপে ছিলাম তখনও অনেক বেশি গান গাইতো, অ্যান্ড ও অনেক এগুলো নিয়ে খুব প্র্যাকটিস করতো। তা আমি তখন কিছুই করতাম না, আমি মেকআপের মও জানতাম না, আমি খুবই বেসিক একটা মানুষ ছিলাম, মানে আমি কিছুই পারি না টাইপ একটা মানুষ ছিলাম। তো আমার মধ্যে মনে হতো যে আমার তো কোনো গুণই নাই আসলে, আমি এই টাইপের একটা মানুষ ছিলাম। সো ওর যখন গান শুনতাম আমি ওকে অলওয়েজ ইনসিস্ট করতাম যে তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো, একটা কভারগুলা তুমি ইউটিউবে আপলোড করো, আমাকে দিত ভয়েসগুলো, তো আমি ওকে সবসময় বলতাম। তখন থেকে আমার মাথায়, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি ওকে একটা গিটার গিফট করব, যেটা একদম মানে ওর পছন্দের। আর গিটারের ব্যাপারটা কি, টোটালি নিজের বাজায়, নিজের যদি ভালো লাগে, নিজের যদি স্যাটিসফাইড মনে হয়, যারা গিটার বাজায় তারা বুঝবে, নিজে যদি বাজায় পছন্দ হয়, টোনটা পছন্দ হয়, সেটা তার পারফেক্ট তার জন্য। তো অলওয়েজ বলতো যে গিটার মানে ওর যেটা আছে ওটা প্রায় বয়স কত তোমার গিটারটার? 13 বছর, 15 বছরের উপরে ওর যে গিটারটা। তো এই কারণে আমি ওকে বলছি কি ঠিক আছে, আমি মানে খুব প্ল্যান করতাম যে দিব দিব দিব, পরে ওর মুখেই একদিন শোনা যে গিটার নাকি নিজের গিয়ে কিনতে। আমি ওকে অনেক ইনসিস্ট করছি একটা গিটার কিনে দেওয়ার জন্য, কখনোই নিতে রাজি হয় নাই। ফাইনালি এবার অ্যানিভার্সারিতে আমি ওকে জোর করে ধরে নিয়ে গেছি যে তুমি আজকে আমার সাথে যাবা, এন্ড আমি ওকে গিটারই গিফট করব। মানে বিয়ে হয়ে গেছে, 7 বছর রিলেশন ছিল, মোটামুটি অনেক কিছুই গিফট করা হয়েছে, বাট এইটার খুব ইচ্ছা ছিল এই গিফটটা দেওয়ার। হ্যাঁ, তো হ্যাঁ এবার হচ্ছে গিয়ে ওই গিফটটা আমি ওকে দিছি, অ্যান্ড ও এটা নিজে গিয়ে কিনছে। তাও ভালো যে উনি রাজি হয়েছে নেওয়ার জন্য, আমি তো ওকে রাজি করাইতে পারতেছিলাম না এটার জন্য। আর এমন একটা জিনিস, আমি যে কিনে এনে দিব, আমি তো কিছুই বুঝি না গিটার সম্বন্ধে। ও কিন্তু আগে অনেক গান গাইতো, এখন গায় না, এখন কম গায়। বেসটা দেখো, জোসেসা না আপনি হাতে, আপনার হাতে টিপ? হ্যাঁ এই যে টিপ খুলে রাখছি আপু, এই জন্য আমার হাতে টিপ। আচ্ছা আমি না মিলাই ফেলছি, যাক এটাই দিলাম, এটা দেওয়ার কথা ছিল বাট এটা দিলাম, এটাও দিছি, থাক সমস্যা নাই, একটু এখানে দিয়ে ফেলি, দুইটাই দিলাম। রথিকা নিজ আপু মোটামুটি ভালো আপু, তোমার মেকআপ ফলো করি, থ্যাংক ইউ। অনেকদিন পর আসছি, প্রায় 4 মাস পরে তোমার লাইভে আছি। আলী আকবর, হ্যালো আপু, কেমন আছো? ফাউন্ডেশনটা কি কম্বিনেশন স্কিন ইউজ করা যাবে? এটা অল টাইপ স্কিন ইউজ করা যাবে, হ্যাঁ এটা অল টাইপ, আমার নিজেরও কম্বিনেশন স্কিন। যে আপু জিজ্ঞেস করলাম, এটা আমারও কিন্তু কম্বিনেশন স্কিন। আর সাউন্ড বন্ধ করো আপু, এই কনসিলারটা আমার ইউজ করে শেষ, কয়েকটা কিনে ফেলছি। হ্যাঁ এটা অনেক ভালো। একদম ফুল কভারেজ বেস হইলো আজকে আমাদের। রোভা আপুর নাম মনে আছে? হ্যাঁ রোভা আপু তো শহীদুল্লাহ আইডি, যে ওই আইডি দিয়ে কমেন্ট করে অলওয়েজ।
আলী আকবর আপুর নাম মনে হয় প্রমি। তাহলে এই যে আরেকটা আপু আছে না যে কমেন্ট করে জুবাইর কি যেন আইডির নাম, হ্যাঁ আলী জুবাইর আপু, আপুর নাম কি প্রমি না? আপু অয়েলি লাগবে না তো এই ফাউন্ডেশনটা, ম্যাট ফাউন্ডেশন এটা না, যদি অনেক বেশি ম্যাট চাও তাহলে এলএ গার্লের প্রো ম্যাটটা নিতে পারো। এটা হালকা একটু স্কিনে গ্লো করে, হ্যাঁ এরকম ইয়ে না যে একেবারে অয়েলি হয়ে থাকবে। যেহেতু আমি এটা রেগুলার লাইফে ইউজ করি আর আমার স্কিন তো কম্বিনেশনই, এটা অল টাইপ স্কিনেই স্যুট করে, সবারই ভালো লাগার কথা। খুবই সুন্দর, থ্যাংক ইউ। এরপর হচ্ছে আমরা অ্যাবসলিউট নিউইয়র্কের লুজ পাউডারটা ইউজ করব, দিস ওয়ান। পড়ে গেছে পাউডার কতগুলা। এই যে তুমি যে গান গাইতেছো, তুমি আবার আমার কপিরাইট মারো না। থ্যাংক ইউ সো মাচ আপু। আমার নাম সামিরা। এই যে তোমার নাম সামিরা, তাহলে এই যে প্রমি আপু কি আলী কি জানো আলী আকবর আইডি দিয়ে যে কমেন্ট করো কি প্রমি আপু? একটা প্রমি আপু ছিল আমাদের। অনেক লেট হয়ে গেল না? অনেক লেট হয়নি, জাস্ট আই লুকটা শেষ করছি। ওয়েল আমি হচ্ছে এখন W7 এর ব্রঞ্জারটা দিয়ে কন্ট্রোরটা করবো। এখন বললো না কন্ট্রোর কেমনে ব্রঞ্জার দিয়ে করে, বিকজ এখানে একটা ডার্ক কালার আছে, এটা দিয়ে আমরা করবো আর কি কন্ট্রোর। মেকআপটা কিন্তু জোস হয়েছে। হ্যাঁ তোমার স্কিন টোন আর আমার স্কিন টোন সেম। হ্যাঁ আপু তোমার কাছে মেকআপ ক্লাস করতে চাই। কালকে থেকেই তো ক্লাস, কালকে থেকেই ক্লাস। সামনের মাসে ক্লাস হবে না হয়তো বা, বিকজ আমি রোজা রেখে আমি জানি না আমি ক্লাস করাইতে পারবো কিনা। রোজা কবে ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে সামনের মাসে ক্লাস নিব ইনশাল্লাহ। রোজা কবে কেউ কি জানো? এই রোজা কবে? মার্চের 20 থেকে 26 25 তারিখ মতো। তাহলে কি ক্লাস নিতে পারবো? হুম ওষুধ খায় ঘুমাইতে হবে বাসায় গিয়ে। W7 ফাউন্ডেশন দিয়ে মেকআপ করার পরও ফেস অয়েলি থাকে, এটার জন্য ফেসে তুমি পাউডার সেট করে নিবা আপু ভালো মতন। পাউডার সেট করলে এরকম অয়েলি থাকে না। যেভাবে সেট করবে, আমি যেভাবে সেট করতেছি এভাবে সেট করে নিতে হবে। হ্যাঁ ফুল ফেসটা। 24 মার্চ থেকে রোজা আছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে বললাম না 20 থেকে 25 এর মধ্যে। তাইলে কি ক্লাস নেওয়া যাবে মনে হয়? অনেকে ঈদের পরে বলতেছি, ঈদের পরে কি করা শিওর না আসলে। আপু তোমার চেইনটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ আপু জাপান থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। 23 মার্চ হচ্ছে ফার্স্ট রোজা।
রোজার আগে ক্লাস করতে চাইলে কালকের ক্লাসটা জয়েন করতে পারো চাইলে, যদি ইচ্ছা থাকে। কালকে থেকে আমাদের ক্লাস। আর রোজার আগে যদি নেই তো নিলাম, ওটা অবশ্যই অ্যানাউন্স করে দিব। ডিপেন্ড করে আমার কাজের উপরে আসলে। হেয়ার সেটিং স্প্রে আপু বাটারফ্লাই অথবা হচ্ছে গিয়ে গেটস বাইটা। আপনার মেকআপ অলওয়েজ জোস হয়, আপনার মেকআপ আমার অনেক পছন্দ, থ্যাংক ইউ সো মাচ। আজকের নোজ কন্ট্রোলটা ভালো হয়েছে তাই না? লুমিনাস ফাউন্ডেশনে তোমার শেড ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই লুমিনাসে আমার শেড হচ্ছে সফট পেজ। আপু তোমার দুলটা খুব সুন্দর, থ্যাংক ইউ। এটা একটা সেটের, এটার বলার সেটও আছে, টিকলিও আছে, পরি নাই, বেশি বেশি হয়ে যাবে যে। বাবা রে সাউন্ড কমা। ব্লাশ অন এটা ইউজ করতেছি, দিস ওয়ান। চোখ ব্যথা। আপু হাই আপু, কমেন্ট পড়ো না একদিনও আমার কমেন্ট। মেঘলা আকাশ মেঘাপু, এই যে কমেন্ট পড়ে ফেলছি আজকে, যাও আর বলতে পারবা না। বাস আপু তোমার ক্লাসের প্রাইসটা আপু ইনবক্স করতে হবে, হ্যাঁ ইনবক্স করতে হবে। আর আমি যে প্রাইসে কোর্সটা করাচ্ছি, আমার স্টুডেন্ট একটা ছিল একটু আগেও লাইভে, ওর কাজ দেখলে তোমরা বলবা, ও কিন্তু মানে আর কোথাও ক্লাস করতে চায় না, ও ব্রাইডাল ক্লাসও আমার কাছে করতে চায়। তো আলহামদুলিল্লাহ অতটুকু এফোর্ট দিয়ে ক্লাস করাই আমি, আর ওইভাবে শিখাই। অ্যান্ড আমি যেটা বলবো যে আমি যে বাজেটে রেখেছি, এই বাজেটে আসলে এই ক্লাস হয় না। আমার স্টুডেন্টরা যখন ক্লাস করতে আসে তখন নিজেরাই বলে, আপু এত রিজনেবলে তুমি এইভাবে ক্লাস নিচ্ছ, এত এফোর্ট দাও, আসলে ক্লাসে না আসলে বুঝতাম না। হ্যাঁ, সো যারা কোর্স ফি জানতে চান তাদেরকে একটা কথাই বলবো, আমার কোর্স ফি এখনো পর্যন্ত আমি যথেষ্ট পরিমাণে রিজনেবল রাখছি। শুধুমাত্র আমি জানি আমার স্টুডেন্টদের যারা আমার কাছে আসে শিখতে, তাদের বেশিরভাগেরই এজ কেমন, তারা যে স্টুডেন্ট বা তাদের প্রবলেমটুকু আমি বুঝি, যে কতটুকু বাজেট রাখলে আসলে ঠিক হয়, ওই অনুযায়ী আমি কোর্সের প্রাইসিংটা রাখছি। কারণ আমার বেশিরভাগ স্টুডেন্টেরই বয়স কম, মানে বয়স কম বলতে ওরা নিজেরা নিজেদের টাকা দিয়ে ক্লাস করে, বিশেষ করে স্টুডেন্ট একদম। সো অনেক রিজনেবল আমার ক্লাস। এই প্রাইসে বেসিক টু অ্যাডভান্স তুমি আমার কাছে শিখে যাও, তুমি এরপরে যেখানেই ক্লাস করবে না কেন মাহি আপুকে তোমার মনে রাখতে হবে, এইটুকু কনফিডেন্টলি আমি বলতে পারি। বিকজ আমার অনেক স্টুডেন্ট এখন অনেক ভালো আছে, অনেক ভালো জায়গায় আছে, আমাকে তারা ভুলে নেয়, আমাকে তারা মনে রাখছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। অ্যান্ড ওরা এখন অনেক ভালো করতেছে, অনেকে আছে প্রফেশনালি মেকওভার স্টুডিওটাকেই বেছে নিছে। আমি যেমন ব্লগিং প্রফেশনে আছি, এই প্রফেশনটাকেই ধরে রাখছি, পুরোপুরিভাবে ফোকাস করতে পারতেছি না নিজের স্টুডিওর দিকে। তোমাকে ব্লাশ দিলে খুব কিউট লাগে, ব্লাশ আমার খুব পছন্দ, খুব। আজকের বেসটা পুরো মাখন বেস হয়েছে, পুরো ফুল কভারেজ হয়েছে, দেখো চুলগুলো আজকে পচা হয়ে আছে। কালকে আমি ক্লাস নিব, আজকে আমার মাথা কেন ব্যথা করতেছে এত। আচ্ছা গিয়ে আমি একটা তাফলিল খেয়ে দিব, ঘুম, এর থেকে বড় ওষুধ আর নাই। ডাবল 7 এর ফাউন্ডেশন তোমার শেড, আমার ডাবল 7 এর শেড হচ্ছে ক্রিম ব্রু। তুমি যে আস্তে গান গাও, আহারে পার্সোনাল সিঙ্গার হইতে হবে না তোমার। তোমার গানগুলো আমি একটা ইউটিউব চ্যানেল খুলে ছাড়া শুরু করব।
আমি তো নিজে লিরিক্স লিখছিলাম তোমার জন্য দুইটা তিনটা হ্যাঁ মনে গান আছে আমার। আছে আমি বানাইছিলাম তুমি জানো লিরিক্সটা বা স্ক্রিপ্টটা কোন যা করলে গান রিলিজ হবে ভাই এই যুগে সবাই সিঙ্গার, বুঝো না? সবাই সিঙ্গার, সবাই মেকআপ আর্টিস্ট, সবাই সবকিছু, সবাই কিছু না জানি না ফুড ব্লগার, সবাই কিছু না জানি না অনেক কিছু। কিছু কিছু মানুষ আছে যেমন আমি খাবার খাই, এটা অনেক মজা, এতটুকুই আমি জানি, যেটা অনেক টেস্ট, অনেক মজা, অনেক মিষ্টি, অনেক স্পাইসি, অনেক ঝাল, এইটুকুই আমি জানি। এর মানে এই না যে খাবারটা সম্পর্কে, খাবারটা কোন জায়গার, খাবারটার মানে ইতিহাস কি, কি দিয়ে তৈরি হয়, এটার মধ্যে কি কি মশলা তৈরি করতে হয়, সবকিছু না জেনে আমি একদম একটা চ্যানেল খুলে ফুড ব্লগিং শুরু করলাম। এখন অনেক ব্লগার আছে যারা ফুড ব্লগ করতেছে, কি করে খালি একটা একটা আমার মতনই কথা জানে, মজা, অনেক টেস্টি, অনেক মজা, এটা বললেই ফুডের চ্যানেল খুলে ফেলছে, অথচ সে খাবারের নামটা ঠিক মতো বলতে পারে না। হ্যাঁ এরকম কিছু কিছু, সবাই না, কেউ পার্সোনালি নিও না, কিছু কিছু মানুষের কথা বলতেছি। আমার খুব হাসি লাগে যে এখন এমন একটা জায়গায় আমরা বসবাস করতেছি। হাতে হাতে এখন ধরে এখন কোথাও গেলে মানুষ ভিডিও করে ওটা কি ব্লগ বানায় ফেলে সেটা সব কাজ হ্যাঁ ইটস ট্রু। যেন তোমরা আমার কাছে ভ্লগ বলো, আপু ভ্লগ ভ্লগ দাও, ভ্লগ দাও, ভ্লগ দাও, আমার নিজের কাছে এখন ভ্লগ দিতে লজ্জা লাগে, কারণ মানুষজন এমন ভাবে ভ্লগ বানানো শুরু করছে, আমার নিজের কাছেই লজ্জা লাগে। ওকে এখন হচ্ছে গিয়ে আমরা প্যালেটটার মধ্যে এত সুন্দর সুন্দর হাইলাইটার আছে, এটা ইউজ করবো। ক্রিম ব্রুলটা হচ্ছে ওয়ার্ম টোনের, এন্ড আমার স্কিন টোনের সাথে পুরোপুরি ম্যাচ করে। আজকে এই যে কাঠিটা দিয়ে আমি হাতে আলপনা করছিলাম, অনেকে আমার আলপনার ভুল ধরতেছে, কিন্তু সবাই কি জানে যে আমি নতুন শিখতেছি। কি দিয়ে দিব কাজলটা, এটা হচ্ছে আই ম্যাজিকের কাজল, কাজলটা খুব ভালো। ব্রাশগুলো পয়েন্ট করে দেখাই দিও, বুঝি নাই। কাজের সময় যখন কিছু খুঁজে না পাই, আমার সবচেয়ে বেশি জিদ উঠে ঘোরার দিন। কেমন যাবে কই রাখছি,
গ্ল্যাম ট্রেডার্সে কিন্তু অফার যাচ্ছে, অফারটা মিস করো না কেউ, হ্যাঁ। And যারা অলওয়েজ জানতে চাও গ্ল্যাম ট্রেডার্স কি হচ্ছে অথেন্টিক কিনা, 100% অথেন্টিক। আপু গ্রিন ব্রাশটা হইতেছে একটা তুলি, আর্ট করে না, ড্রয়িং করার তুলি। লেন্স আজকে আর পরবই না। আজকে খুবই মাথা ব্যথা। ওয়েল, এই হচ্ছে আমার আই লুক, অ্যান্ড এটাকে আরেকটু হচ্ছে আমি হচ্ছে সুন্দর করে লুকটা করলাম, যদিও আমি জানি 1 ঘন্টা হয়ে গেছে। আজকের সব প্রোডাক্ট তোমরা হচ্ছে গিয়ে গ্ল্যাম ট্রেডার্স বিডিতে পাবা, ঠিক আছে? অ্যান্ড আমাদের অফার যাচ্ছে গ্ল্যাম ট্রেডার্স বিডিতে, অবশ্যই চেক আউট করতে ভুলবা না। কোনো হলুদের ব্রাইট কেক করে দিলে এই লুকটা অনেক সুন্দর লাগবে না, বলো? কেমন আছেন? আমি আপু, হ্যালো তনিমা আপু, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। এটা হচ্ছে হাইলাইটার, হ্যাঁ, ইউজ করলাম। এন্ড লাস্টলি আমরা একটু ব্লাশ ইউজ করব। তোমাকে সাজাই দিব, আচ্ছা আইসো। এখন হচ্ছে লিপস্টিক দেওয়ার পালা। আজকে হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক ইউজ করবো ভাবতেছি। পিঙ্ক ফ্ল্যাশ লিপস্টিক, পিঙ্ক ফ্ল্যাশের N03 নাম্বার যেটা, এটা ইউজ করি। ওর কি ঠান্ডা ভালো হবে না?
তোমাকে তো আমি রুমাল দিয়েছি। রুমাল তো আছে। দেখি কোন রুমালটা? হুম, দেখো তো আম্মু কি করে, নাচ করতে দাঁড়াইছে নাকি? না, শুয়েছে তো, ঘুমাইছে। আচ্ছা গেট খুলতেছে একা একা। আর এদিকে এসো। আমার সিথি আমার মতোই ঘাটতার, আমার যেমন ঘাটতার আমার সিথিরও তেমন তেরাশো। ওয়েল, আমরা হচ্ছে লিপস্টিক দিয়েছি পিঙ্ক ফ্ল্যাশের N03। এলাম এরকম কালারফুল আই লুকের সঙ্গে এই লিপস্টিকটা আই থিঙ্ক ভালো লাগতেছে, বাট আমরা একটু সাইডে কোথাও যাচ্ছি, আমাকে কেউ দাওয়াত দেয় না, কই যাবো বলো? টিপ পরে কিন্তু সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এই কালারটা জাস্ট লাগছে। এখন হচ্ছে দিলাম O02 আর N03। কর্নিয়া রহমান বাবুকে অনেকদিন দেখি না, এত সুন্দর করে লুক করলাম, তোমরা আমার ছেড়ে চলে গেলা, এমনই হয়। এই কালারটা ঠিক আছে তাই না? সো দিস ইজ দ্য ফাইনাল লুক। এন্ড কি এটা তোমার মেসেঞ্জারে কোন জায়গায় ক্লাস করান? আমার স্টুডিওতে, আমার স্টুডিও পুরান ঢাকাতে। না না, আসলে নিতে হয় না, কারণ ওর হচ্ছে তোমার নাইনতে ওটা দিয়ে গেছে। মানে ওষুধ টষুধ এনে দিছে না, ওটা দিয়ে গেছে। কিছু মানুষ বলবে আপুর আন্ডার আর্মস ঘেমে গিয়েছে। আমি প্রথম থেকে আছি, থ্যাংক ইউ সো মাচ। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আজকে একদম না না, এগুলো হেয়ারটাকে হচ্ছে মিডলে সেকশন করলাম। আশা করি খারাপ লাগছে না। আস্তে কথা বলো। একটু ফুলায় ফুলায় রাখি, নাহলে হয়তো পচা দেখাচ্ছে। না না, একটু পরে দেখি আমার লাইফ শেষ সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আমার লাইফ শেষ হয়ে গেল, তারপর যেতেছি। আস্তে কথা বলো না ভাই। পরে কথা হবে, পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পরে যেতেছি। পিছামু তোমারে হাজির। পরে যেতেছি, আর একটু পরেই যাব। শেষ। আই লুকটা কেমন হয়েছে বলো?
প্রথম কমেন্ট করছি আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। রূপাঞ্জলি রাজ আপু, আপু আপনার স্টুডিও অ্যাড্রেস, আমার স্টুডিও অ্যাড্রেস এভাবে বলি না বিকজ ইনবক্স করতে হয় এই জন্য। হ্যাঁ, আতাসনোভা তাহনিন আপু, ইনবক্স করতে হবে, ঠিক আছে। আর আমার স্টুডিওতে আসার নিয়ম হচ্ছে গিয়ে আগে আমাকে বুক করতে হবে আপনার স্পেশাল কোনো অকেশনের জন্য। যদি আপনি আমার কাছে মেকওভার নিতে চান সেক্ষেত্রে আপনি বুক করবেন, দেন আপনাকে স্টুডিওর অ্যাড্রেসটা প্রপারলি বলে দেওয়া হবে, যদি আপনার বুক করার ইচ্ছা থাকে আর কি, সেক্ষেত্রে বলে দেওয়া হবে। অ্যান্ড বুকিং আগে আপনাকে করে দেন আমার স্টুডিওতে আসতে হবে। হ্যাঁ, আর যদি ক্লাস করতে চান সেক্ষেত্রেও একই নিয়ম, আপনি আপনার রেজিস্ট্রেশন আগে ডান করবেন, তারপরে হচ্ছে গিয়ে আমাদের স্টুডিওতে আসতে হবে। ফুলায় ফুলায় রাখি, ঠিক আছে। তো এই ছিল আমাদের ফাইনাল লুক, আশা করি ভালো লাগছে। আপু কমেন্ট পড়তেছো না, এই যে পড়লাম। তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক, আশা করি ভালো লাগছে আজকের আমার এই সুন্দর আই লুকটা। আমার আই লুক আমার নিজের কাছে আজকে ভালো লাগতেছে বিকজ অনেকদিন পরে কালারফুল কিছু একটা করলাম। তো হ্যাঁ, লাস্টলি প্রোডাক্টগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ব্লাশ প্যালেট, দেন হচ্ছে ব্রঞ্জার, দেন হচ্ছে হাইলাইটার, এগুলো সবই টেকনিকের। তারপরে আমাদের আছে হচ্ছে গিয়ে রিয়েল ক্লাসিক এই প্যালেটটা, আজকে প্রপার আই লুকটাই আমি এটা দিয়ে করেছি, পুরো আই লুকটাই। অ্যান্ড নেক্সটে হচ্ছে এই যে সিমাডুর এই লাইনারগুলো ইউজ করেছি, এটা একটা সেট, এভারলি বিউটিতেও আছে, সিমাডুতেও আছে, দুটোই ভালো, আপনার যেটা ইচ্ছা। সিমাডুটাও ভালো, এভারলি বিউটি ভালো। আমার কাছে সিমাডুটা আছে জন্য আমি আর এভারলি বিউটিটা নেই নাই, বাট এভারলি বিউটিটা আমার ইউজ করা হয়েছে, ভালো। এরপরে হচ্ছে এই কনসিলারটি ইউজ করেছি, দিস ইজ ফ্রম অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ব্র্যান্ড, অ্যান্ড এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কনসিলার ফাউন্ডেশন ইন দ্য শেড স্যান্ড। তারপরে হচ্ছে প্রাইমার ইউজ করেছি আজকে আমরা, রেভুলেশনের এই প্রাইমারটা। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আমাদের লিপস্টিক এই দুটো, একটা হচ্ছে 002, একটা হচ্ছে N03, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের লুজ পাউডার, আই ম্যাজিকের হোয়াইট কাজল, এই যে হোয়াইট কাজল দিয়ে লাইনারের মতো করেও দিয়েছি। আর এরপরে হচ্ছে এটা কিন্তু খুবই পিগমেন্টেড কাজলটা, হ্যাঁ এটা মাস্ট হ্যাভ একটা আইটেম। অ্যান্ড আপনারা এটা হচ্ছে glamtraders.bd.com এ পেয়ে যাচ্ছেন। তারপরে এটা হচ্ছে আমাদের কনসিলার, যেটা বেস করতে আজকে ইউজ করেছি আমি। অ্যান্ড দেখেন বেসটা কি পারফেক্ট হয়েছে, একদম ফুল কভারেজ। আপু রিপ্লাই দেন সাথে সাথে, থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য। আপু না ভাইয়া শিওর না, আপুই হবা। এরপর এটা ইউজ করছি। হ্যাঁ আদর, কি অবস্থা, কেমন আছো? তো শেষ লাইনার আর মাস্কারাটা দেখাই দিই, চলে যাই। এই হচ্ছে লাইনার মাস্কারা, সব glamtraders.bd.com এ অ্যাভেলেবেল আছে। তো এই ছিল আমাদের আজকের লাইভ, আই হোপ আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড লাইভটা এখন শেষ করে দিচ্ছি, পিকচার আপলোড করে দিব না। তো আল্লাহ হাফিজ সবাইকে।